নমস্কার, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরষে ইলিশ রেসিপি। ইলিশ মাছের এই রান্নাটা আমার হাজব্যান্ডের পছন্দের খাবারের ভেতরই একটি খাবার, যেটা উনি খেতে ভীষণই পছন্দ করেন। আর দেরি না করে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও। ইলিশ মাছের এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি ইলিশ মাছের 3টে পিস। সরষে ইলিশ বানানোর জন্য প্রথমে আমি মাছের গায়ে সুন্দরভাবে লবণ আর হলুদ মেখে নেব। লবণ আর হলুদ মেখে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। লবণ আর হলুদ সুন্দরভাবে এখানে মেখে নিয়েছি। এখন শুরু করব রান্নাটা শুরু করার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। সরষের তেল আর কড়াই দুটোই এখানে আমি ভালো করে গরম করে নেব মাছ ভাজার জন্য। এখন মাছগুলো একদম হালকা করে আমি ফ্রাই করে নেব। জাস্ট এপিট ওপিট উল্টে 1 মিনিটের জন্য আমি মাছগুলি ফ্রাই করে নেব। ইলিশ মাছ বেশি ভাজলে ওর স্বাদটা নষ্ট হয়ে যায়, তার জন্য আমি এখানে বেশি ডিপ ফ্রাই করব না। বন্ধুরা, ইলিশ মাছের নানান রকমের রান্না আমরা বাড়িতে করে খেয়ে থাকি, তবে আমাদের বাড়িতে সরষে ইলিশ মাছের রেসিপি সকলেই খেতে ভীষণ পছন্দ করে। আপনারা ইলিশ মাছের কোন রেসিপিটা খেতে বেশি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রান্নার ভিডিওটা কোথার থেকে দেখছেন ওটাও কমেন্টে জানাবেন। মাছটা এখানে ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। মাছ ভাজা তেলের ভেতরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে আর একটা কাঁচা চিরা লঙ্কা। ফোড়নটা ওই 30 থেকে 40 সেকেন্ডের মতন এখানে আমি ফ্রাই করে নেব। এখন দিয়ে দিচ্ছি সরষের পেস্ট, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ আর হলুদ। এখন 3 থেকে 4 মিনিটের মতন সব কিছু এখানে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, এখানে তেলটা সুন্দরভাবে আলাদা হতে শুরু করেছে। আর বেশিক্ষণ কষাবো না। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে জল। সরষে ইলিশ মাছের এই রান্নাটা একটু মাখো মাখো খেতে ভালো লাগে, তার জন্য এখানে জলের পরিমাণটা আমি কম রাখছি। জলটা অ্যাড করার পরে আরেকবার এখানে সব কিছু ভালো করে মিক্স করে দেব। এখন এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা এখানে ভালো করে ফুটতে শুরু করেছে। এখন অ্যাড করে দেবো একটা কাঁচা চিরা লঙ্কা আর ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ অ্যাড করে আরেকবার সব কিছু এখানে ভালো করে মিশিয়ে দেব। মাছগুলি গ্রেভির সঙ্গে ভালো করে এখানে মিক্স করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আর প্লেটে যে তেলটা ছিল ওটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সরষে ইলিশ রান্না করতে বেশি সময় লাগে না, তবে স্বাদে হয় অসাধারণ। আমার কাছে সব থেকে সহজ রান্না এই রান্নাটাই লাগে। 5 মিনিট পরে ঢাকনাটা খুললেই একদম রেডি আমাদের সরষে ইলিশের এই অসাধারণ একটি রান্না। ওপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাঁচা সরষের তেল। বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে আমি সরষে ইলিশের এই ছোট্ট একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।